হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমরা যে পিকনিকে গিয়েছিলাম তার দ্বিতীয় পার্টটা। তো পিকনিকে তো সকাল থেকে আমরা এই জন্য বাচ্চাদের বিভিন্ন ইভেন্টস ছিল বাচ্চাদের করার পরে তো আমরা তারপরে দুপুরে সুইমিং করেছি কিছুক্ষণ সুইমিং টুইমিং করে। তো তারপরে আমরা দুপুরে লাঞ্চ করেছি। তারপরে যেটা করেছি, লাঞ্চ করার পরে আমরা আবার একটু পুরো ম্যাজিক আইল্যান্ড যে পার্কটা সেটা পুরোটা ঘুরে দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। কারণ সকাল থেকে তো বাচ্চাদের স্পোর্টস নিয়ে আমরা অনেক বিজি ছিলাম। তো এই যে সুইমিং জোনটা এগুলো ভিডিও টিডিও করছি একটু আশপাশ ঘুরে ঘুরে। এই যে সুইমিং টুইমিং সব শেষ সবার। তো এইভাবে তো গিয়ে তারপরে যেটা কিছু ফটো সেশনও করছিলাম কলিগদের সাথে। আমরা তো নিজেরা টাইম পাস করতে পারি নাই, একটু আগে যেহেতু বাচ্চাদের সাথেই টাইম পাস করেছি। তো ভিডিও করার তো এই পাশে ঘুরে টুরে তারপরে যেটা আমরা আফটার লাঞ্চ শুরু হবে, সুইমিং টুইমিং করে এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা করেছিল। দুপুরের লাঞ্চের পরে তারপরে আমাদের যে কি মিউজিক যে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বলে মিউজিক, তারপর গান নাচ এগুলো ছিল। তো এই প্রোগ্রামগুলো আমরা এনজয় করেছি। তারপরে যেটা ছিল মজার ইভেন্টস, টিচারদের জন্য আমাদের কিছু গেমস ছিল। টিচার, জেন্টস টিচার এবং লেডি টিচারদের আলাদা আলাদা প্রোগ্রাম ছিল। তো এই যে আমরা কিছু ফটো সেশন করছিলাম, সবাই বাচ্চারা ওইদিকে খাওয়া দাওয়া নিয়ে বিজি ছিল, আমরা একটু পরে খেতে যাব। তো আমরা টিচাররা সবাই ফটো সেশন করছিলাম, ঘুরছিলাম। আমরাও অনেক বিভিন্ন রাইডসে উঠেছি, বাচ্চারা যেমন উঠেছে টিচাররাও কিছু কিছু, সবগুলো ইভেন্টসে উঠতে পারিনি রাইডসে, তবে কিছু কিছু যেগুলো বড়দের জন্য ছিল দুই একটা রাইডসে উঠেছি। আসলে অনেক অনেক এনজয় করেছি, বাচ্চারা যেমন এনজয় করেছে সাথে আমরাও পিকনিকটা অনেক এনজয় করেছিলাম। তো এই যে আমরা নাগরদোলা বলে যেটা, ওখানে উঠছিলাম, দোলনায় উঠে অনেক ভয় লাগছিল, মাথা শেষের দিকে মাথাও ঘুরতেছিল, তারপরে একটু ভয় ভয় লাগতেছিল যদি খুলে পড়ে যায় তাহলে তো একেবারে শেষ। তো আমরা টিচাররা উঠেছিলাম, ভালোই লাগছিল, অনেক মজা লাগছিল, এক্সাইটেড ছিলাম। এই যে তো ভালো, মানে আসলে অনেক এনজয় করেছি। বাচ্চারা মানে সারা বছরের বাচ্চারা যেমন এনজয় করে আমরাও তেমন অনেক এনজয় করেছি। তো তারপরে এইভাবে বিভিন্ন ইভেন্টসগুলোতে উঠছিলাম। নাগরদোলা থেকে ট্রেনে যেটা ছিল, ট্রেনটাও মানে এদের নর্মাল ট্রেনটা হলো নর্মাল না, ছিল ট্রেনটা কেমন জানি মানে একটু জোরে যায় একটু আস্তে যায়, এতে কিন্তু অন্যরকম ছিল। ট্রেনেরটাও উঠেও আমরা অনেক মজা করেছি। এই যে ট্রেনে উঠছি, আমরা দুজন দুজন করে বসেছি সব পরপর। ট্রেনটা যখন জোরে যাচ্ছিল মনে হচ্ছিল ভয় লাগে কখন জানি খুলে পড়ে যাব মনে হয়। তো আমরা সব টিচাররা উঠেছিলাম এখানে। অনেক ভালো লেগেছে আমাদেরকে। মানে আসলে পিকনিকটা, এবারকার পিকনিকটা মানে অন্যবার হয় যে অন্য ক্যাম্পাস, বিশেষ করে মানে কয়েকটা ক্যাম্পাস একসাথে থাকে, এত বেশি গ্যাদারিং থাকে যে আসলে মানে নিজেদের মতো করে আমরা টাইম করি, মানে সব কিছু এনজয় করা যায় না। তো এবার যেটা হয়েছে যে শুধুমাত্র আমাদের ক্যাম্পাস আলাদা করে পিকনিক ছিল। তো এই কারণে মানে আমরা নিজেরা যেমন এনজয় করতে পেরেছি, বাচ্চারা এনজয় করতে পেরেছে এবং প্রত্যেকটা মানে ইভেন্ট সুন্দর করে আমরা মানে শেষ করেছি। তো এই জন্য আসলে এবারকার পিকনিকটা একদম মানে মনে রাখার মতো, মানে খুব ভালো লেগেছে। তো এই যে আমরা ইয়েতে ট্রেন থেকে উঠছিলাম, ইয়েতে আসলে খুব ভালো লাগছিল। ইয়াতে মাঝে মাঝে যখন এই যে মনে হচ্ছে পড়ে যাবো তখন জোরে যাচ্ছিলো, তখন সবাই ভয়ে চিৎকার করছিলাম। তো এখানে আসলে আমি এখন যখন মানে আমার মানে ভয়েস অ্যাড করছি তখন দেখছি আর করছি যে এত মজা লাগছিল, তখন আসলে অনেক এক্সাইটেড ছিলাম, ভালো লাগছিল, অনেক মজা করেছি। তো তারপরে যেটা আমরা সবথেকে আমাদের আর কালচারাল প্রোগ্রামটা শুরু হয়ে গেল।
কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহু গলায় মালারে। মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম, এই মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম। তোর ফিরিতে কি বানিস থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলছে ডালে কবে দিন গলায় মেলা রে। আর কবে 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 আইবে পালারে, আর দিহি মুহু গলায় মালারে মালারে মালারে। কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহু গলায় মালারে মালারে মালারে। मैं तेरे हार्ट को टच कर या ये टकनी पीछे नहीं हटनी, तू एक दिन मेरा भी होना। ओ हथिया ओ हथिया रंग से थम जैसा ये হ্যালো, তো এখন একটু আমরা এই যে লাঞ্চ টাঞ্চ করছি, বাচ্চারা তো বিভিন্ন প্রোগ্রামে ইভেন্টসে ওদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ওরা করছে। তো টিচাররা যেহেতু আমরা পরে খাচ্ছিলাম একটু, তো আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার নিজেদের মতো করে একটু ফটো সেশন করছিলাম, চারপাশে ঘুরেছি। এইটাই যেটা বারবার বলছি যে এত মজা করেছি যেটা মানে বলার শেষ না। মানে সবাই মিলে, আর সবচেয়ে আকর্ষণীয় ছিল আসলে এইটা যে ট্রি, যে গাছটা ও নিজেকে বলছে যে আমি আই অ্যাম ট্রি। তো এইগুলো তো আসলে ওদের সুইমিং জোনটাও অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল। তো এগুলো আমরা এর পাশ দিয়ে ওপাশ দিয়ে ঘুরছিলাম, গিয়ে বিভিন্ন রকমের ছবি টবি তুলছি চারপাশ থেকে। তারপরে গিয়ে যেটা হবে সবচেয়ে আকর্ষণীয়, যেটা এখন ইভেন্ট শুরু হবে, যখন একটু মানে এদিকে কালচারাল প্রোগ্রাম মোটামুটি বাচ্চাদের চলছে, এদিকে ওরা যে যার মতো ছোটো বাচ্চারা সবগুলো ভিডিও করা হয়নি। এরপরে যেটা যে টিচারদের আমাদের মিউজিক্যাল পিলো যেটা প্রোগ্রাম ছিল, এটাই সবচেয়ে আকর্ষণীয় এবং মজার। কারণ হলো যেহেতু মানে যে কোনো মানে প্রতিষ্ঠানে স্কুলগুলোতে দেখা যায় টিচার অনেক বেশি, তা আমাদের লেডি টিচার অনেকজন। তো তার মধ্যে থেকে মিউজিক্যাল পিলোতে আমি ফার্স্ট হয়েছিলাম, এই জন্য আমার জন্য পিকনিকটা আরও স্মরণীয় হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন। আর এই যে আমি একটা পুরস্কার পেয়েছিলাম, কি পেয়েছিলাম দেখেন, ননস্টিকের একটা কড়াই, অনেক সুন্দর ছিল। তো আমার খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই, আশা করি। আর কেমন লাগলো আমার পিকনিক বলবেন। ওকে, বাই।